ওইখানেও একজন জিনে আসর করে একরকম মানুষ, তারা ডিফারেন্ট আচরণ করছে, ডিফারেন্ট ক্যারেক্টার। এটা হচ্ছে প্রাইভেট ডিটেকটিভ। ভিকি জাহেদের আঁকা করেছি, দর্শকরা পছন্দ করে এবং সেটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয় আর কি। বর্তমানে তো অনেকগুলো ঈদের নাটকের কাজ করছি, একটা ফিল্মের কথাবার্তা হচ্ছে, সেটাও শুরু হবে শুটিং। বাজারে গিয়ে বাজার করার স্কোপটা কমে গেছে, বাজারে গিয়ে হয়তো কিছু বাজার করে নিয়ে আসলাম। আর বাবা হিসেবে আমার এক মেয়ে এক ছেলে, মানে স্কুলের রেসপন্সিবিলিটিগুলো ছিল, স্কুল কলেজ, সেগুলো আমি মেনটেন করার চেষ্টা করতাম। কিন্তু ডিফারেন্টের গল্প নিয়ে কাজ করেছে দি সাইলেন্স, একেবারেই মানে ডিফারেন্ট মিথোলজিক্যাল একটা গল্প। সেইখানেও ওই জিন টিনের একটা বিষয় আছে, ওইখানেও একজন জিনে আসর করে একরকম মানুষ, তারা ডিফারেন্ট আচরণ করছে। হ্যাঁ, এই ধরনের একটা চরিত্রে অভিনয় করেছিলাম। পরবর্তীতে আবার আরারাত বলে আরেকটা ওয়েব সিরিজে করেছি, সেখানেও একটা নেগেটিভ ক্যারেক্টার ছিল। না, আরারাতে ছিল হচ্ছে একটা ডিফারেন্ট ক্যারেক্টার, এটা হচ্ছে প্রাইভেট ডিটেকটিভ। আচ্ছা, হ্যাঁ, একেবারেই আমার ইমেজের বাইরে একটা ক্যারেক্টার। সবসময় সে ডিটেকটিভের মতো কাজ করে তার পরিবারের মধ্যে, তার তো সেই কারণে সে প্রাইভেট ডিটেকটিভ হিসেবে ওই কিলিংয়ের ক্লুগুলো ধরার জন্য তাকে একজন নিয়োগ করে। আর খুব রিসেন্টলি ভিকি জাহেদের আঁকা করেছি, আঁকাটাও একটা প্রোটাগনিস্ট ক্যারেক্টার। এটা দর্শকরা পছন্দ করে এবং সেটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয় আর কি, যে শেষ দৃশ্যে এসে এই লোকটা তার ভাইয়ের ছেলে, মানে ভাতিজাকে বাঁচানোর জন্য সে তার যে কার্যকলাপগুলো ছিল সেগুলো সে তার নিজের কাঁধে নিয়ে নেয়। বর্তমানে কি কাজ চলছে বা কিসের শুটিং করছেন বর্তমানে? বর্তমানে তো অনেকগুলো ঈদের নাটকের কাজ করছি, সিঙ্গেল নাটকের কাজ হলো, এর মধ্যে আরও কিছু প্রপোজাল আছে যেগুলো করব। আর আইস্ক্রিনের জন্য একটা ফিল্ম, ওয়েব ফিল্ম, যেটা সুমন ধর বলে পরিচালক আছেন একজন, সুমন ধর করছেন, তার পরিচালনায় কানামাছি, এটা করছি। একটা ফিল্মের কথাবার্তা হচ্ছে, সেটাও শুরু হবে শুটিং। দারুণ দারুণ। আমরা চাই আপনাকে আরো ভিন্ন ভিন্ন চরিত্রে যেন আমরা আপনাকে পাই। একটু জানতে চাই যে, একটু ব্যতিক্রমধর্মী একটা প্রশ্ন করি, যে আজিজুল হাকিম তো একজন অভিনেতা, নাট্য নির্দেশক বাদেও তিনি একজন বাবা বা একজন সংসারী পুরুষ, আমরা যতটুকু জানি। সেক্ষেত্রে আজিজুল হাকিম কি বাজার করে? এখন তো আর ওই যে মানে বাজারে গিয়ে বাজার করার স্কোপটা কমে গেছে, এখন তো অনলাইন হয়ে গেছে সব কিছু, তাই না? তারপরেও বাজারে যে যাই না তা না, একদম রেগুলার না, হয়তো কখনো কখনো মানে সময় থাকলে হয়তো কখনো আমি নিজে বাজারে গিয়ে হয়তো কিছু বাজার করে নিয়ে আসলাম। এটা আমার খুব অকেশনাল, সবসময় হয় না, সবসময় হয় না। আর বাবা হিসেবে আমার এক মেয়ে এক ছেলে, তোমরা তো জানো যে আমার ছেলে মেয়ের ব্যাপারে আমি সবসময় ওদের মানে স্কুলের যে রেসপন্সিবিলিটিগুলো ছিল, স্কুল কলেজ, সেগুলো আমি মেনটেন করার চেষ্টা করতাম সবসময়, এখনও করি। আর আমার মেয়ে মাস্টার্স কমপ্লিট করে ফেলেছে, ওকে বিয়ে দিয়েছে, 7 বছর হয়ে গেল। এখন আর করতে হয় না মেয়ের জন্য, কিন্তু ছেলে ক্লাস 9-এ পড়ে সেন্ট জোসেফে। তো ওর সাথে আমার খুব বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। আমি আসলে সন্তানদের সাথে খুবই বন্ধুত্বপূর্ণ, মানে ফ্রেন্ডলি থাকার সবসময় চেষ্টা করেছি, যাতে কোনো রকম কোনো গ্যাপ না হয়, যে তারা যাতে তাদের মনের কথাগুলো খুলে আমাকে বলতে পারে বা আমাদেরকে বলতে পারে। আমরা আসলে আমাদের প্যারেন্টিংটা আসলে ওইরকমই করেছি, আমি জিনাত। আমরা আমাদের ছেলে মেয়েদেরকে সবসময় বলেছি, যেরকম আমাদেরকে বাবা মা বা ওইভাবে না দেখে তোমরা আমাদেরকে বন্ধু হিসেবে দেখো। সেন্সেশন ক্লাসিক স্ট্রবেরি ও কফি ভ্যারিয়েন্টে